মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবী আজমাইনদের সঙ্গে কথা বলতেছিলেন। কথা বলতে যাইয়া বললেন, আল্লাহর নবী, তোমরা যদি দিনে একদিনে 4টা কাজ করো, আমি মুহাম্মদ বলছি তোমরা জান্নাতি। একদিনে। তো সাহাবী আজমাইনরা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। সেই সময় আল্লাহর নবী যখন কথা বলতেছিলেন, তখন নবীর সামনে সাহাবী মুহাজির আনসার 50,000 থেকে 60,000 ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার বললাম? 50 থেকে 60,000। আল্লাহর নবী বললেন, দিনে তোমরা যদি 4টা কাজ করো, আমি মুহাম্মদ বলছি তোমরা বেহতরাম জান্নাতি। কে করেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন দেখি মিলে কিনা। এবার মাথার মগজ খাড়া করেন। এক, আল্লাহর নবী বললেন, তোমরা আজকে কে কে রোজা করেছো? কেউ দাঁড়ায় না। হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রানিং রোজাদার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রানিং রোজাদার। আল্লাহর নবী বললেন, সাদ্দাকতা আবু বকর, তুমি সত্যি বলেছো। সুবহানাল্লাহ, তুমি সত্যি কথা বলেছো, তুমি রোজাদার। আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়েছেন। নাম্বার 2, ও আমার সাহাবীরা, 2 নম্বর কাজ হলো, তোমরা আজকে সারা দিনে, আমি মাগরিবে কথা বলতেছি, সারা দিনে রোগী কে দেখতে গেছিল? কেউ কথা বলে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিনে আমি 27টা রোগী আজকে দেখেছি। নাম্বার 3, আল্লাহর নবী বললেন, সারাদিনে জানাজার কে গেছিলে? কেউ যায় নাই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা জানাজার অ্যাটেন্ড হয়েছি। নাম্বার 4, আজকে সারাদিনে মেহমানকে নিয়ে বা মিসকিনদেরকে নিয়ে, অসহায় ব্যক্তিদেরকে নিয়ে দান করা এবং খাওয়া কার কার হয়েছে মেহমানদারি? কেউ দাঁড়ায় না। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা হয়েছে। আমি স্বয়ং জিবরাইলের সঙ্গে আজকে খানা খেয়েছি এবং মিসকিনদেরকে দান করেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি মুহাম্মদ বললাম তুমি বেহেশতি। 2, আবু বকর শোনো এবং দুনিয়ার মানুষ শোনো, সারা পৃথিবী, আসমান আর জমিন, কিয়ামত পর্যন্ত যদি এই আসমান আর জমিনের মাখলুক এবং ফেরেশতাদের আমলগুলি এক পাল্লায় করানো হয়, আর আবু বকরের একদিনের আমল যদি আরেক পাল্লায় করানো হয়, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম 70,000 গুণ বেশি আবু বকরের আমলের ওজন বেশি হবে। এখন নিজের বিবেককে বলেন, ফজরের নামাজে তো পড়ি নাই, আমরা কেমন আমলিয়াত? আত্মসমালোচনা করেন, রাগ করলেন নাকি? আবার ফজরের নামাজে তো পড়েন নাই। আল্লাহর নবী বললেন, 4টা কাজ যারা করেছো, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম জান্নাতি। এই 50-60,000 মানুষ ছিল, কারো নসিবে হলো না, একাই হলো আবু বকর সিদ্দিকের। কোন সুবহানাল্লাহ। আরেকটু ভিতরে গভীরে যাই, সময় যেহেতু নাই, অল্প সময় শেষ করবো। আবু বকর বললেন, আল্লাহর নবী বনি মুস্তালিকের যুদ্ধে যাবেন, বলছেন তোমাদের বাড়িতে কার কি আছে, জিহাদের ময়দানে দেওয়ার জন্য চলে আসো। কেউ খেজুরের বালি ধরে আসছে, কেউ ঝাড়ু ধরে আসছে, কেউ আটার বস্তা ধরে আসছে, কেউ জমজমের পানি ধরে আসছে। যার যা খাবার আছে ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে, পিঠের মধ্যে নিয়ে বনি মুস্তালিকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীর সামনে তাঁবুর মধ্যে ফেলাই দিয়েছে। আবু বকর এক কোণায় দাঁড়িয়ে আছে। আবু বকর এক কোণায় দাঁড়িয়ে আছে, একটা মেসওয়াক নিয়ে দাঁড়িয়ে আছেন। সবাইকে দেখা গেল, কিন্তু আবু বকরকে দেখা যায় না। অথ হয়ে আছে পিলারের। সেই সময় তো খেজুর গাছের পিলার ছিল, হ্যাঁ, থম ছিল যাকে বলা হয়। আবু বকর সিদ্দিক আসে না মুহাম্মদের সামনে। আল্লাহ নবী বারবার রিপ্লাই দিচ্ছেন, কিন্তু নাম বলে না। কে আসো? বনি মুস্তালিকের জিহাদের ময়দানে যাইতে হবে, যার যা আছে তাই নিয়ে আসো, এখনো কেন তোমরা কেউ আসো না? আল্লাহ নবী এইভাবে হুঁসেল দিচ্ছেন মাঝে মাঝে, আমাদের মাতৃভাষা যেটা বলে। সবাই আসলো, কিন্তু আবু বকর আসে না। এবার আল্লাহ নবী বলছেন, আবু বকর কোথায়, তাকে দেখা যায় না কেন? এবার রাসূলের সামনে পোল ছিল, পোলের অথ হয়ে বলছেন, আল্লাহর নবী, আমি সবার আগে এসেছি। তুমি কি নিয়ে আসছো বনি মুস্তালিকের যুদ্ধের জন্য? বলছেন, আল্লাহর নবী, আমার বাড়িতে আল্লাহ এবং রাসূলকে রেখে যা কিছু আছে, স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি বনি মুস্তালিকের যুদ্ধের জন্য নিয়ে আসছি। মুখ দিয়ে এই কথাটা কোনো সাহাবীও বলেন নেই।
শুধু বলেছে আমি আটার বস্তা নিয়ে আসি, কেউ বলছে আমি এটা নিয়ে আসি, ওইটা নিয়ে আসি, দুম্বা নিয়ে আসি, উট নিয়ে আসি। আর আবু বকরের কথার মধ্যে বুলি দেখেন, তার ভাষটাই আলাদা। বলছেন আল্লাহ এবং রাসূলকে ঘরের মধ্যে রেখে যা কিছু আছে সব আমি নিয়ে আসছি। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা শুনে আল্লাহ নবী বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে দানবীর যারা, সমস্ত দানবীর কিয়ামত পর্যন্ত যদি এক পাল্লা করানো হয়, আর আবু বকরের 1 মিনিটের দান যদি আরেক পাল্লা করানো হয়, আবু বকরের দানের মূল্য বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো আবু বকর, কেউ যাইতে পারে না। নাম্বার 6, আল্লাহ নবী একদিন চ্যালেঞ্জ করলেন যে মসজিদে আগাম কে আসতে পারবে। আল্লাহ নবী বললেন 3 জন ব্যক্তি যারা আসবে, আমি মোহাম্মদ বললাম সে বেহেশতি। আল্লাহর নবী আসার আগেই আবু বকর এসে হাজির, সারা রাত মসজিদের কপাটের মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বললেন আবু বকর বাড়ি যাও নাই? কইছে না, যখন আপনি ঘোষণা দিয়েছেন সারা রাত দিন রাত আমার পিঠটা বাইতুল্লাহর দরজার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। এই হলো আবু বকর, কেউ ডেঙ্গিয়ে যাইতে পারে না। নাম্বার 7, মেরাজ করে এসে বলছেন এই মাত্র আমি মেরাজ করে আসলাম। আবু জেহেল বিভিন্ন জায়গায় শয়তানের টিম বসাইয়া বলল আমার ভাইস্তার কথা তোমরা শোনো না, সে একজন বড্ড পাগল। নাউজুবিল্লাহ বলেন, তাহলে সবের ভাগী হবেন। বন্ধ থাকবেন তাহলে সাপোর্ট করলেন, অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিবেন আপনারা। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সব জায়গায় টিম বসাইয়া বিভ্রান্তিকর কথাবার্তা বলল। আয়েশা সিদ্দিকার কানের মধ্যে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেল। এবার বলছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, এর ভিতরে আর কোনো বিভেদ নাই। সুবহানাল্লাহ। আপনি বলেছেন মেরাজ করে আসছেন। আবু বকর বের হয়ে মানুষকে বলে বেড়াচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইমাত্র মেরাজ করে আসছেন। উল্টা দিকে আসেন, এই ওয়ালের সাথেই আবু জেহেলের বাড়ি, সে বলে বেড়াচ্ছেন আমার ভাতিজা বড্ড পাগল হয়েছেন। দাওয়াত চলতেছে, 2টা দাওয়াত। কয়টা দাওয়াত চলছে? একটা চলছে ভণ্ড নবী, আরেকটা চলছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যা বলেছেন সবই সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এই দাওয়াত 2টা, দেখা যাক কোন দাওয়াত কোন জায়গায় পৌঁছে যায়। দাওয়াত হলো 2টা। আমরাও আজকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে বিগত দিনে যা হবার হয়েছে সামনের দিনে আর ভুল করা যাবে না। যদি ভুল করেন তাহলে লেলিন আর কালমাসদের সেই সাগরে আবার হাবুডুবু খাবেন। আবার বাংলাদেশ, হ্যাঁ, অত্যাচার জুলুম নির্যাতন চোর বাটপার লেলিন কালমাস না, এরা আবার মাথা চাড়া দিবে। কি জোরে বলেন ঠিক কিনা? আর যদি 6 নম্বরে না যাইয়া 5ম নম্বরে থাকেন যে আমরা এ দেখলাম, আমরা বি দেখলাম, আমরা সি দেখলাম, আকার ইঙ্গিতে বুঝে নেবেন। কতে কলিকাতা, রতে রংপুর, বতে বগুড়া, দতে দিনাজপুর, ইশারায় বুঝে নেবেন আমি এ দেখেছি, আমি বি দেখেছি, আমি সি দেখেছি। এইবার আমি আল কোরআনকে দেখতে চাই। এবার আমরা কাকে দেখব? জোরে বলেন। আল কোরআনকে দেখব। কাকে দেখলাম? এ দেখেছি, স্বাধীনতার পর থেকে এ দেখলাম, বি দেখলাম, সি দেখলাম, এইবার আমরা আল কোরআন দেখতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 903 বার 1400 বছর আগে রাজনীতির কথা আল কোরআনে উল্লেখ করে দিয়ে বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে নেতা করে বানাইলাম। কে নেতা করে বানাইছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহ নেতা বানাইলো, এখন আপনি নেতা হইয়া যদি আরেক কালমাসদের পিছনে ঘুরেন তাহলে তো আপনি দ্বিতীয় আল্লাহ বানাই ফেললেন। অতএব তা করা যাবে না। অতএব মুসলিম কান খাড়া করি হরিণের বাচ্চার মতো, যে স্বাধীনতার পর থেকে 54 বছর ধরে আমরা বাতিলের কাছে ছিলাম, লেলিন কালমাসদেরকে সাপোর্ট করতাম, আর করব না। এখন সাপোর্ট করব শুধুমাত্র কেবলমাত্র আল কোরআনুল কারীমকে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা কোরআনের বুঝ দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়া